না হয়েছে আমরা লোক সত্যতা যাচাই বাছাই ক্ষতিগ্রস্ত হতে হয় বা 26 নম্বর উপলক্ষে আজকে হিসেবে আমাদের কাছে উপস্থিত আছে জনাব এম রাজীব আহমেদ। আমাদের এই মাদারীপুর থেকে আমার দাওয়াতে চলে আসছে আজকে আমার অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসলে সংগঠনগুলো করা হয় আসলে আমাদের সাংবাদিকদের বিভিন্ন দাবি আদায় যাতে গুণগত মান বৃদ্ধি করা যায় সে আয়োজন করার জন্য আমি সাংবাদিক ফোরামের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের দায়িত্ব পালন করছি। আমরা সবসময় চেষ্টা করছি কোয়ালিটিফুল সাংবাদিক তৈরি করার জন্য। আমাদের যারা সদস্য আছে তাদেরকে আমরা বিভিন্ন কর্মশালার আয়োজন করেছি যাতে তারা কোয়ালিটিফুল সাংবাদিক হতে পারে। আপনারা জানেন যে সাংবাদিকতা একটা নতুন দিক আসছে নিউ মিডিয়া। সো আপনাদের সবাই কিন্তু নিউ মিডিয়ার জন্য তৈরি হতে হবে। এখন আপনারা যদি দেখেন প্রিন্ট মিডিয়া টেলিভিশন তার আগেও কিন্তু নিউ মিডিয়া রিপোর্ট চলে আসছে। তো আপনাদের এখন নিউ মিডিয়ার জন্য তৈরি হতে হবে। আর নিউ মিডিয়ার জন্য তৈরি হতে হলে আপনাদের কি কি প্রয়োজন সেটা জানা জরুরি। ওনার কাছ থেকে আমি স্ট্যান্ডার্ডে পড়াশোনা করছি কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। সম্মানিত উপস্থিতি, আমি আজকে বিজয়ী এই জন্য হাত প্রতিকার গেছে এই 40 বছর এবং সেটা সম্ভব হয়েছে আজকে। আমার এত খুশি লাগতেছে, যদি আমি অসুস্থ কথা বলবো যদি গ্রাজুয়েট না হয় মিনিমাম যদি এইচএসসি পাস সাংবাদিক ব্যক্তি এবং আমার সাংবাদিক বিশেষ করে আমার আমি কথার মানুষ, তবে বক্তা অনেক কথা বাড়াবো না, কথা বলবো না। আমার স্যার উপস্থিত আছেন। আমার পূর্বে আমার ভাই সাব্বির বক্তব্য দিয়েছেন। সাব্বির সহ আমরা সফরসঙ্গী হয়ে এসেছি। স্যারের উপস্থিতিতে আমি কথা বাড়াচ্ছি না। নবনির্বাচিত কমিটি এবং সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য দেবেন আলাদুল শাহিন স্যার। আমরা সে বক্তব্যটি শুনব। সকলকে ধন্যবাদ। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন, আপনাদের মঙ্গল কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি সৈয়দ মারুফকে বক্তব্য। আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিব এবং বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সকল সদস্যর প্রতি হয়েছিল যে আমরা 15 জন প্রার্থীর মধ্যে আমরা 7 তারিখ নভেম্বরে আপনারা জানেন যে সাংবাদিকতা পত্রিকা যারা নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সেই ডিসেম্বর মাসে সকলকে সকলের উপর শান্তি বর্ষিত হোক। আসলে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই, এমন একটি মাহেন্দ্র ফোন পেয়েছি। শপথ অনুষ্ঠান বাঞ্ছারামপুর উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ যখন শপথ নিয়েছিলেন, মনে মনে আমিও আবার শানিত হতে তাদের সাথে শপথ নিয়েছি। এখানে এসেছিলাম আসলে শপথ নিতে। আজকের যিনি সভাপতি আশিক ইমরান ভাই, আশিক নামের মধ্যে একটা আশিকানা ভাব আছে। তিনি শুধু সাংবাদিক নন, তিনি সংস্কৃতি চর্চার সাথে সম্পৃক্ত। আজকে যিনি প্রধান অতিথি টেলিভিশন জার্নালিস্ট
বাংলাদেশের যিনি এসেছেন কাদের মাসুদ ভাই, ওনাকে দেখার জন্য খুব আগ্রহ ছিল, ওনার সাথে মিশার জন্য দাদা সেমন মাসি যেমন বাজায়, ঠিক তেমনই করে এখানে কতগুলো অল্প ভাষায় অনেক কথা বলে গেলেন। আমাদের প্রিন্সিপাল স্যার, বাচ্চারা কলেজের প্রিন্সিপাল মহোদয় আমার পাশে বসা ভালো লাগছিল। শিক্ষকতা করি একটি স্কুল কলেজে, শিক্ষক সমিতির প্রধান আছেন এবং একজন প্রধান শিক্ষক রয়েছেন। এখানে আপনারা যারা বক্তব্য দিয়েছেন এবং আপনারা যারা সামনে বসে আছেন, জানি এখন কথা শোনার সময় না, বিলম্বিত হয়ে গেছে। আমার দুজন সাথী আমার সাথে এসেছে, তারা কিন্তু এখন কাজে আমার চেয়ে বড়, ওরা জাতীয় পর্যায়ে কাজ করে, আমি কিন্তু মফস্বলে আছি। প্রথমে ক্ষমা চাইছি আমার নিজের ভুলের জন্য, একটা প্রবাদ দিয়ে, গরুর কুটু লেওনে কুসুনে, মানসির কুটু আশা দেওয়া। আমি বোধহয় বাসনাথপুরের সাথে তেমন আশা দেওয়া করতে পারিনি, একবার এসেছিলাম, আবার সুযোগ হলো। এখানে আপনারা অনেক কথা বলেছেন, এই যে আপনারা শপথ পাঠ করলেন, এই শপথ পাঠের পাঠের মধ্যে কিছু বিষয়ে ঘাটতি রয়েছে। দেশ ও জাতির সেবার কথা কেন আমরা সাংবাদিকতা করছি? আজকে এখানে বলেছে শুধু আপনারা সংগঠনের জন্য কাজ করবেন, প্রথমে আপনাকেই তো সূত্রাতে হবে, আপনাকে শপথ নিতে হবে। আমি একজন আত্মসমর্পণকারী মুসলিম, আমার কলিমা, আমার ইমান, আমার শপথ, এর বাইরে আমি যেতে পারবো না, যাওয়ার কোনো সুযোগ আমার নেই। আমি আল্লাহকে বিশ্বাস করব, আমি মানুষের সেবা করব। আল্লাহ পাক মানুষকে সম্মান দিয়েছেন বেশি, সব কিছু সৃষ্টি করেছেন মানুষের জন্য, সেই মানুষের সেবা করব, এই শপথ নিতে হবে। যাই হোক, অনেক কথা বলল, ভালো লাগছে না সামনে আসনগুলো খালি। কি করলেন এতদিন যাবৎ বাদশাহপুরে? অমুক নেতা আসলো, তমুক নেতা আসলো, আপনি ওরা বসে আছে, আপনি দাঁড়িয়ে এখানে সেখানে ওদের মতো ছবি তুললেন, নিউজ পাঠালেন। আজকে তারা এই রাষ্ট্রের প্রতিনিধিরা কোথায়? কেন প্রয়োজন ছিল উপজেলা পরিষদ যারা পরিচালনা করছেন তাদের, কেন থাকলো না? আপনাদের ভুল হতে পারে বা তাদের ভুল হয়েছে, তাদের সেই ভুলটা ভাঙাতে হবে। আপনারা যাদের জন্য কাজ করেন, এমন একটি অভিষেক অনুষ্ঠানে, এমন একটি শপথ অনুষ্ঠানে ওনারা থাকবেন না, সেই পর্যন্ত বোধহয় আপনি তাদেরকে শেখাতে পারেন, তাদেরকে শেখাতে হবে। আমি আগেই বলেছি, আপনারা অনেক কথা বলেছেন, গঠনতন্ত্রের কথা বলেছেন, সাংবাদিকতা কিভাবে করতে হবে। কার্ড নিয়ে সাংবাদিকতা করার দিন শেষ। লেখাপড়া করে নেই, কিছুই জানে না, কার্ড ঝুলিয়ে বলে আমি সাংবাদিক, সে কখনই সাংবাদিক হতে পারে না। আজ পর্যন্ত পকেট থেকে কোনোদিন কাউকে আমার পত্রিকার কার্ড করে দেখাতে পারে না। আমাকে চিনেছে এই জন্যে যে আমি যে রিপোর্ট করেছি সেই জন্য আমাকে চিনেছে, আমার কার্ড দিয়ে আমাকে চিনে। আজকে আমি বলবো এমন একজন মানুষের কথা, শরীয়ত রাসূল স্যার একদমই চিনি, আমরা চিনতাম। ওনাকে কিছু খেতে দেন বা কিছু দেন, চুপ হয়ে যাবে। যাই হোক, আপনারা এখানে সাংবাদিক কতজন আছেন আমি জানি না, অথচ বাসনাপুরের স্কুলে পাওয়া যাবে হয় 100-200 সাংবাদিক আছে।
কোনো না কোনো নামে বেদানে আছে তো আছে। একটু যদি না বলি তাহলে হবে না, ক্ষমা করবেন আমাকে। আমি 70-এর দশকের শেষের দিকে আমাদের যিনি প্রতিষ্ঠাতা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আব্দুল গফুর স্যার, আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি, উনি গিয়েছিলেন এবং সেখানে তিনি স্বর্ণপদক পেয়েছিলেন। আমি লাইনে দাঁড়ানো ছিলাম, অ্যাসেম্বলি চলছিল, অ্যাসেম্বলিতে তিনি স্বর্ণপদক দেখাচ্ছিলেন। তখন আমার মনে হয়েছিল যে সাংবাদিক হলে স্বর্ণ পাওয়া যায়। একটা লোক কাজ করেছিল, যাই হোক সেই নেশা ছিল। আমি যখন হাই স্কুলে পড়ি 80-র দশকে, আমার নিপুণেন্দ্র চন্দ্র ভৌমিক স্যার এসে বললেন, তুমি একটু দেয়াল পত্রিকা সেটা সম্পাদনা করলাম এবং জাতীয় পর্যায়ে সেই পত্রিকাটি প্রথম হয়ে গেল শিশু একাডেমি প্রতিযোগিতায়। আমি যখন 80-র দশকের শেষ সময় আমি পেশাদার সাংবাদিক হলাম, তখন থেকে এই পর্যন্ত চলে আসছি মানুষের ভালোবাসায়, অন্য কিছু মানে যেদিকে যাই শুধু মানুষের দোয়া। আমি যখন অ্যাক্সিডেন্ট করলাম দেখলাম আমার এত মানুষ খোঁজ করতেছে, হাসপাতাল তখন আমাকে রিলিজ দিয়ে বললো যে আপনাকে বাসায় যেতে হবে, হাসপাতালে ভিড় সামলানো সমস্যা হয়ে গেল। এটা হচ্ছে সাংবাদিকতা। এমন কোনো পদ নেই যে পদে আমি কাজ করিনি, এমন কোনো পদবি নেই। সংবাদপত্র আমি করিনি, আমি প্রুফরিডার ছিলাম, আমি মেশিনে কাজ করেছি। এমন ভাই আমি দেশের সময় একটি একটি করে অক্ষর তুলতে হবে, তাদেরকে জাগিয়ে রাখতাম নানা কথা বলে, কবিতা করে, গান গিয়ে, চতুর কথাবার্তা বলে। তারা ব্রাহ্মণবাড়িয়ায় এসেছে ঢাকা থেকে, দৈনিক বাংলা যখন বন্ধ হয়ে গেল এসেছে, ওদের মেজাজ মসজিদ ঢাকায় সাংবাদিকদের মতো হয়েছে, তাদের সাথে মিশে কাজ করেছি। সেই কালো কালি ভোর পর্যন্ত জেগে জেগে কাজ করে পত্রিকার প্রুফরিডার থেকে সহ-সম্পাদক, সম্পাদক থেকে নিউজ এডিটর হলাম, তারপর আস্তে আস্তে প্রকাশক, সম্পাদক হলাম। প্রেস ক্লাবে ঠিক তেমনই সকল পদে কাজ করেছি। টেলিভিশন সাংবাদিকতা নিয়ে টিন বাংলায় আমি কাজ করি, শুরুতে চ্যানেলে কাজ করেছি এবং বিটিভিতে আমি প্রডিউসার হিসেবে গণমাধ্যমে কাজ করেছি। একটি টিভিতে আছি, এটা প্রডিউসার আমি এবং এখানকার সংবাদের মধ্যে করে থাকি। যাই হোক, আমি সাধুকে ধন্যবাদ জানাবো, ফয়সাল ভাইকে ধন্যবাদ জানাবো, তারা আমার সঙ্গে কাজ করেছে, আশিক ভাই আমার সাথে কাজ করেছে, তাদের জন্যই তাদের আহ্বানে কিন্তু এসেছি। প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু আমাকে বলেনি এখানে আসা করেছে, দায়িত্ব দিচ্ছি তারা ওদেরকে। যাই হোক, আমাকে প্রেস ব্রাহ্মণের প্রেস ক্লাবের সভাপতি বলতেছিলেন যে আপনাকে দাওয়াতটা কে দিল, সাইন ভাই কে দিল দাওয়াতটা? আমি বললাম যে আমার মন দিয়েছে। আওয়াল ভাই তিনি আরেক কিংবদন্তি সাংবাদিক, কিন্তু উনি উপস্থিত থাকবেন আশা করেছিলাম, তিনি থাকেনি। আপনি জানেন যে ছোট্ট আমি কোথায় একটু সময় নিচ্ছি আপনাকে, জি স্যার, কথা বলছিলাম যে সত্য আমার একটি নির্বাচন হলো। আমি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সকল পদেই নির্বাচন করতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। করতে এখন টেলিভিশন সাংবাদিকদের একটা সংগঠন রয়েছে, সেটা নিশ্চিত ছিল। আপনারা যে এতক্ষণ কথা বললেন যে আবার সজাগ হয়ে উঠেছেন, ওটার জাগরণের জন্য তারা আমাকে আবারও নির্বাচিত করেছেন। আমার প্রতিদ্বন্দ্বী ছিল যিনি আমারই গুরু, আমারই শিক্ষক। আমি ভোট দিতে যাওয়ার সময় ওনার পায়ে সালাম করেছি, সালাম করে বললাম গুরু ভোট দিতে যাচ্ছি, দোয়া করবেন। আসলেই তিনি দোয়া করেছি, তার আলো তাহলে পাস করতাম না, তাই না? তো আমি খুঁজছিলাম উপজেলা জামাতের আমি মহোদয়কে আপনাকে কৃতজ্ঞতা জানাবো যে আমি খুঁজছিলাম যে আসনগুলো সামনে খালি, এই যে রাজনৈতিক নেতাদের জন্য সাংবাদিকরা ছোটাছুটি করে তারা আসতে পারে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি এখানে উপস্থিত আছেন। আসলে রাজনীতি কিন্তু অহংকার করার জন্য নয়, নিরহংকার একজন আমি দেখলাম, আপনার প্রতি কৃতজ্ঞতা।
যাই হোক, সেই নির্বাচনের পর গুরুর যখন মন খারাপ, মাঝামাঝি সময় বললাম, গুরু কি করবো, ছেড়ে দেবো, চালিয়ে যাও। গুরু বলল চালিয়ে যাওয়ার জন্য। নির্বাচন চলছে, চলল নির্বাচন। গুরু বসে আছে, টের পাচ্ছেন যে ফলাফলটা ভালো হবে না। তিনি বসেছিলেন আমাকে বুকে জড়িয়ে ধরার জন্য। এই হচ্ছে আমাদের সংস্কৃতি। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের হয়তো আজকে এখানে হয়নি, আমি আজকে এই কথাগুলো বলে গেলাম, আগামী দিনে হবে। ভুল তো সেদিন বিচার করতে হয়, যে ভুলগুলো সংশোধনের জন্য বলা হয়। শিল্প সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে মেঘনা, তিতাসের, মোহনা এবং শিল্পায়নের ক্ষেত্রে এদেশের উদ্যোক্তাদের রত্নগর্ভা যে মাটি, যে স্থান, সেটা হচ্ছে পাঁচনা। শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার জন্য এই বাঞ্ছারামপুরকে টেনে নিয়ে গেছে নারায়ণগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়ার সাথে যোগাযোগটা তেমন ছিল না। তবুও যে হেলাল ভাইয়ের কথা মনে পড়ে, হেলাল ভাই স্ট্যান্ডার্ড রুবির মালিক, তিনি এই রূপসদি গ্রামের, তিনি কোনো প্রোগ্রামগুলো নিয়ে আসতেন এবং এই তিতাসকে লোকটুকু শুদ্ধিতেন মাঝে মাঝে গিয়ে। এই যে সম্পর্কটা ছিল, আমাদের বসুন্ধরা গ্রুপের যে সকল কার্যক্রম হয়েছে এখানে, সেই কার্যক্রমগুলোতে আমি এসেছি। আপনাদের তাঁত বোর্ডের যে ঐতিহ্যবাহী যে ফেসিলিটি সেন্টারটি রয়েছে, এ নিয়ে প্রচুর রিপোর্ট করেছে সময়। আবার এসেছি, আরেকটা কথা বলতে এসেছি। একটু আগে বলেছি যে সাংবাদিকতা কিন্তু আগের মতো এখন নেই। অপসাংবাদিকতা যেন না হয়, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা ওদের চিঠিও পেয়েছেন। সেই চিঠির আলোকে যারা সাংবাদিক, তারাই সাংবাদিক। একজন ছিনতাইকারী ধরা পড়েছে, পকেটে সাংবাদিকতার কার্ড আছে, সে ছিনতাই করেছে, সে কখনই সাংবাদিক হতে পারে না। তার পরিচয় হবে ছিনতাইকারী। একজন মাদক খেয়েছে, সে কখনো সাংবাদিক হতে পারে না, তার পরিচয় হবে মাদক সেবী। যারা দোষ করে, তাদের যার যার কর্মের জন্য করে, সেই কর্মকে পরিষ্কার রাখবে। আমরা বাঞ্ছারামপুরকে নিয়েই আমরা কাজ করব। কারা কি করছেন না করছেন এখন কিন্তু নজরদারি আছে। গণঅভ্যুত্থানের কথা বলেছেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, যুদ্ধ করেছিল কেন? আগামী দিনকে সুন্দর করার জন্য। আবার কেন 24 জুলাই আগস্টে অভ্যুত্থান হবে? আবার কেন সোনার ছেলেরা জেগে উঠবে? আবার কেন নিয়ম ভাঙার জন্য স্লোগান হবে? দোষ ছিল বলে কথা বলা যেত না, লেখা যেত না, চেলা হতে হতো। আর বাঞ্ছারামপুর তো হচ্ছে আমেরিকার মতো, একদল অধিষ্ঠিত হলে আরেক দলের খবর দিই। তিনি ভুল বললাম? ভয়, ভীতি। একজন শ্যামাদা ঠিকই বলেছেন, একজন সাংবাদিকের প্রকৃত বন্ধু হতে পারে না। একজন সাংবাদিকের সাথী হচ্ছে সত্য এবং সুন্দর। এই বাঞ্ছারামপুরে যে সাংবাদিকতার যে ধারা আছে, সেটা পরিবর্তন করবেন। এই শপথ আপনারা নেন প্লিজ। আমরা আপনাদের সহযোগিতা করব। স্তম্ভটাকে না দাঁড় করাতে পারি, অন্য কেউ পারবে না। প্রশাসনের কর্মকর্তারা পারবে না, বিচার বিভাগ নিয়ে কথা আছে, সবকিছু নিয়ে কথা আছে। আমরাই মাত্র সাংবাদিকরা পারি সত্য লিখে, সত্য পরামর্শ দিয়ে দেশকে নতুন কিছু দিতে। কারণ যারা বেঁচে আছে তারা চলে যাবে, আমার সন্তান যারা, তারা সেই দেশে অধিকার নিয়ে বাঁচবে, সেই শপথ চাই। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আপনারা যাই করবেন, যেহেতু জেলা, পরামর্শ নেবেন। আমরা পরামর্শ দিতে বুথ খোলা রেখেছি। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তথা সাংবাদিকরা যারা আছে, তারা পরামর্শ দেবে। কর্মশালা বলুন,
রাষ্ট্রপতিতে যে সকল সুবিধা আছে, আজকে ঢাকার ভাই এখানে এসেছেন, তিনি জাতীয় পর্যায়ে আছেন, কর্মশালার কোনো অভাব নেই। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ, সম্মানিত সভাপতি, আজকের বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি, সেক্রেটারি সহ সম্মানিত নির্বাচিত সদস্যগণ, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি বিজয়ের মাসে আপনাদের বিজয়ের জন্য। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের দেশে একটা নিয়মে পরিণত হয়ে গেছে। আমি এই জন্য ধন্যবাদ জানাই আপনাদের। সাংবাদিকতা একটা মহান পেশা। 36 বছর আগে তারা করে আছে। এটা কার মাধ্যমে হয়েছিল জানেন?